সারাদিনের কাজের অবসরে একটু ঘুরঘুর করার পরিকল্পনা, তাই সেই মতো রেডি হয়ে নিয়েছি। পিছন দিকে আয়নার মধ্যে দেখার চেষ্টা করছি চুলটা কেমন করে লাগিয়েছি। চুলটা অনেকদিন শ্যাম্পু করা হয়নি। আরেকজনও বলবো না, 3জন রেডি হয়ে বসে আছে, কিন্তু বাবুর দেখা নেই। বাবু 12টার সময় আসার কথা ছিল, কিন্তু বাবু আসতে পারেনি, কাজের মধ্যে আটকে গেছে। 12টা ট্রেনের পরে সেই একটাই ট্রেন, তো সেই কারণেই কি করব, একটু ওয়েট করে যাই। তারপর অবশেষে সময়টা এলো, বাবু ওখানে গাড়িটা রাখছে। রোদে রোদে থাকবে, নিলে না টাটা দিয়ে দে, তোরা চলে যা, তোরা হাওড়ায় চলে যা। চলো এবার টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিটটা কেটে তারপরে প্ল্যাটফর্মের দিকে দৌড় দিয়েছি। অনেকটা টাইমটা স্পেন্ড হয়ে গেছে, তো আর কিছু টাইম রয়েছে, 5 মিনিটের মতো রয়েছে, তো সেটাই চেষ্টা করছি তাড়াতাড়ি কভার করার। আর একজন দেখো হাতে বাদুড়ের মতো কি লাগিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম ওটার নাম কি বলে, আমি বলতে পারছি না। কোথায় যাওয়ার সময় হলে বেশ আনন্দ হয়। আমি অন করি যে গরম লাগছে, এবারে ওকে বারবার বারণ করলাম এই জামাটা পরিস না। এই ভাগীরথী নদীটা পার হলেই আমাদের গন্তব্যস্থল হাজারদুয়ারি। আগেও অনেকবার এসেছি, এইবারেও তাই। আর যে এসেছে ওরা দুজন, তো ওরা বলল চলো ওখানটাই যাই, অন্য জায়গায় তো যাবে না। আকাশটা একদম মনে হয় তুলি দিয়ে কেউ রং করে দিয়েছে। আগের দিনের বৃষ্টি হওয়ায় ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, না হলে এত গরমে মনে হয় যাওয়া যেত না। যাই হোক, থ্যাঙ্কস জানাই প্রকৃতিকে। বাবু দেখো ভাতটা খেয়ে এসেই, ট্রেনে শুধুমাত্র 1.5 ঘন্টা লেগেছে, এসেই মাত্র ঢুকে পড়েছে দই খাবে। তো নিজেও নিয়েছে, ওদেরকেও দিয়েছে। মামা বেশ আনন্দ করে দইটাও খাচ্ছে, সবাই মিলেই খাচ্ছি আমরা। মামাকে কানে কানে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, সুন্দর করে ঘাড়টা নেড়ে দিল। এই দইটা যে কখন শেষ হবে কি বলবো, এইটা এখন নিয়ে চলবে ও। সবার খাওয়া হয়ে গেছে, ওর জন্য ওয়েট করে রয়েছি। ওই যে আরেকজনও পেছনে রয়েছে, সেও টুকুর টুকুর করে খাচ্ছে। তো চলো, প্রথমেই চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। বাগানের মধ্যে কয়েকজন দাঁড়িয়ে আছে, দেখেছি মামা বাগানের মধ্যে কে দাঁড়িয়ে আছে? ওই দেখ বাগানের মধ্যে কে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হর্স, ঠিক বলেছি তো, হর্স দাঁড়িয়ে আছে বাগানের মধ্যে। আর হর্সের উপরে কে আছে? যেও না মা, যেও না, এসো, পাখি তাড়াতে হবে না, এসো 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 এসো, আসো। ক্যামেরা করব কি, মামাকে গাইড করতে করতেই আমার দিন শেষ। মানে ওকে দেখবো না ক্যামেরার দিকে তাকাবো। পরম যত্নে গড়ে তোলা এই বিলাসবহুল বাড়ি দেখলে আজও প্রাণটা জুড়িয়ে যায়। এটি বাংলার সবচেয়ে প্রাচীন বাগান বাড়ি, যেটি অবস্থিত ভাগীরথী নদীর তীরে নবাবী শহর মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। দেখতেই পাচ্ছ কত প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই বাগান বাড়ি। সুন্দর কারুকার্য জিনিস চারিদিকে ভরপুর, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। সেই দিনের কথা, পুরানো দিনের কথা, সেগুলো মনে পড়ে যায়। ইতিহাসের বইয়ে পড়েছি, সেগুলোই যেন এখন সাক্ষী বহন করছে। মাঝে মাঝে ভাবি এই বাংলার নবাবরা কি বিলাসবহুলভাবে থাকতো, কতটা সুন্দর। ওই থামগুলো দেখেছো, বাপ রে বাপ। আমিও একটু ক্যামেরা অন করে একটু রিলস বানিয়ে নিলাম। আর আমাদের সঙ্গে যে দুজন হিরো এসেছে, তারাও বেশ সুন্দর করে ছবি তুলে, ফটো তুলে, রিলস বানিয়ে একদম একাকার কাণ্ড। মামা যে কদিন কী যে আনন্দ পাচ্ছে কি বলবো। বসন্তকালের এই কৃষ্ণচূড়া অশোক ফুলের একদম চারিদিকে ভরে যায়, কি দারুণ দেখতে লাগে। আর একজন দৌড়েছে, প্রাণপণে দৌড়েছে, ওর পিছনে আমিও দৌড় দিলাম। খুব সুন্দর ইকো হচ্ছে, কথাগুলো বেশ ভালো লাগছে, দারুণ দারুণ, বেশ আলোটা একটা আছে। মামা এসো, এসো মামা এসো। মামাটার জন্য না কোথাও যাওয়া যায় না। মামা মামা বাগানে যাও না,
চলো 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 বার হও, দুষ্টুটা বাগানে ঢুকে যাচ্ছে। সুন্দর গোলাপ হয়েছে, কত গোলাপ ফুল। প্রাচীন ঐতিহ্যের একটি অংশই হলো এই মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়ি। চারিদিকে ফুলের সমারোহ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমবাগান, তারই মাঝে গড়ে ওঠা এই সুন্দর কারুকার্যময় বাগান, সাথে সাথে মন্দির, আরও কত কিছু যে রয়েছে কি বলবো। চূড়াটা কত সুন্দর লাগছে, আকাশে মেঘ, সূর্য ডুববে ডুববে একটা ভাব। সুন্দর এই জলাশয়, কত মাছ দেখেছো, গোল্ডেন ফিশ দেখছিলাম। আমরা আগে একবার এসেছিলাম, তখন এখানটায় বোট ছিল, যদিও সেটা শীতকাল, সেটাই সিজন। সেখানটায় অনেক অনেক মানুষের সমারোহ। এখন একটু গরম তো, তাই একটু কম লোকজনই দেখা যাচ্ছে। ফিসি খাবে? ওই যে ওই ফিসটা দেখছে, ওই ফিসি দেখে বলছে ফিসি খাবো। ওই ফিসি খাবে? চলো। মামা দৌড়ায় না, ও দৌড়ে পাগল হয়ে যাচ্ছে, মনের সুখে দৌড়াচ্ছে আমার সোনামাটা। মামা দাঁড়িয়ে যাও, আর নয়, এবার হাঁপিয়ে যাবে। চলো, পাপা দাঁড়িয়ে আছে, চলো। এইখানে না বসে, ছবি না তুলে আর থাকতে পারলাম না, তাই মা আর মেয়ে দুজনেই বসে পড়েছি। একটু বিশ্রামও নেওয়া হলো, আর সুন্দর করে ছবিও তোলা হলো। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। বাগান বাড়ির সামনের দিকেই রয়েছে এই সুন্দর একটা অ্যাকোরিয়াম। সেখানটায় শুধু পাখি, মাছ, আরও অস্ট্রিচ, বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। আগে যখন এসেছিলাম তখন অন্য ছিল। এইটা দেখেই বাবুর এই অ্যাকোরিয়ামে মাছ রাখার উৎসাহটা হয়েছিল। কি বিশাল বিশাল অ্যাকোরিয়াম, আর কত রকমের মাছ। পাখিটা না কেমনভাবে ডাকছিল, দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ভালোভাবে এই জালের জন্য হচ্ছিল না। হ্যাঁ, কামড়ে নেবে। থাক, যেও না মা, যেও না মা, যেও না, যেও না মাম, বারণ করছি না, যেও না। ওরা ভেতর ঢুকে যাক, হ্যাঁ ভেতরে ঢুকে গেলে তখন আস্তে আস্তে দেখা যাবে। যেও না, যেও না, যেও না। দিনের এই পড়ন্ত বেলায় বেশ পুরানো দিনের প্রাচীন ঐতিহ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আমরা দাঁড়িয়ে আছি এক জীবন্ত সমাধির উপর। কি অদ্ভুত লাগে এই পুরানো দিনের নবাবদের এই বিভিন্ন রকমের ষড়যন্ত্রের কথা মনে করে। যাই হোক, সেই ইতিহাস এখন ইতিহাসে থাকুক। আমরা এখন আনন্দের সাথে এগুলো দেখতে এসেছি, মজা করি, আনন্দ করি। চলো এবারে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক পরবর্তী গন্তব্যস্থলের দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাকিটুকু কি করলাম সেটা পরের পার্টে দেখাবো। তো আজকের এই পর্যন্তই। টাটা, ভালো থেকো।